আহ্বান করে বলে, ইমানদারেরা, তোমরা যদি 4টি আমল জীবনে বাস্তবায়ন করতে পারো, জীবনে যদি ধারণ করতে পারো, জীবনে যদি তুমি মনের মধ্যে নিতে পারো, অ্যাঙ্গেল করে একটা কথা আমি আপনাদের কাছে আজকে বলে যেতে চাই। এই এলাকার মধ্যে যারা ডালখোর, বাবাখোর, দাদাখোর, নানাখোর, 6 ইঞ্চি 12 ইঞ্চি লাল বোতল, সাদা বোতল, হলুদ বোতল, যশোরের কেরু যারা খায়, বিশেষ করে গান্দা যারা ডলে, বা গান্দার অপর নাম হলো সিদ্ধি, এদের বাবা মা বড় কষ্টের মধ্যে থাকে। সরকারের কেন একদম চেয়ারম্যানের কাছে যাইতে পারে না, মেয়রের কাছে গিয়েও তিনি ঠিক মতো বিচার দিতে পারে না, সমাজপতির কাছে মুখ দেখাইতে পারে না, এলাকাবাসী মহল্লাবাসী তার দোষ দেয়, তোমার ছেলে ডাল খায়, তোমার ছেলে বাবা খায়। মনের মধ্যে বড় কষ্ট লাগে। ছেলেকে নিয়ে রংপুর মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করে দিয়ে দেয়। ওই মাদকাসক্ত কেন্দ্রে থাকে যতক্ষণ, ওরে থেরাপি দেয় ততক্ষণ। 3 মাস মাদকাসক্ত কেন্দ্রে থাকে, 3 মাস ওর মাথা ফ্রেশ থাকে, ভালো থাকে, কারণ ওকে থেরাপি দেওয়া শুরু হয়ে যায়। একদম 3 মাস পরে যখন মাদকাসক্ত কেন্দ্রে থেকে বাড়িতে নিয়ে এসে 14 দিন যখন পার হয়ে যায়, আবার জায়গা মতো গিয়ে সে গাঁজা খায়। তার মানে বোঝা গেল, আমি এটাই বোঝাচ্ছিলাম, এ বিষয় নিয়ে আমার যতটুকু গবেষণা, মাদকাসক্ত নিয়ে অনেক গবেষণা, আমার একটু মনোযোগ দেন, যেহেতু আজকের সময় হবে না। মাদক যদি কোনো ছেলে গ্রহণ করে, কোনো সন্তান যদি গ্রহণ করে, এই মাদক তার পুরো শরীরটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে নেয়। সময় মতো মাদক না খাইলে মাথা ব্যথা হয়, ডাইজেস্ট হয় না ঠিক মতো, তার গায়ের মধ্যে জ্বর দেখা দিয়ে, তাই নাক মুখ দিয়ে সর্দি শুরু হয়ে যায়, মাথা কিনকিন কিনকিন করে ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে। আর এই যে সময় মতো নিশার টাকা না পাইলে, আপন সন্তান আপন বাবার গলায় ছুরি চালাইতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। জোরে বলেন না, কেউ ফেলতে পারে, জোরে বলেন। রংপুর মহানগরবাসী, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, আমার এই 10 মিনিটের আলোচনা যদি আজকে এই সমস্ত মাদকাসক্ত সন্তানগুলো যদি শুনতে পারে, দুনিয়ার কোনো মাদকাসক্ত কেন্দ্রে তারে ভর্তি করানো লাগবে না। আজকের 10 মিনিটের আলোচনা যদি মনোযোগ দিয়ে শুনে আর যদি আমলে নেয়, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, চিরতরে মাদক থেকে দূর হয়ে আল্লাহ পাক তাকে হেদায়েতের মালা গলায় দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দলিল, আল্লাহ পাক বলেন, আল্লাযী জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দেখান লাগবে, মেহেরবানি করে টান টান করে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না কেন আল্লাহু আকবার। হাত নামান। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক বললেন, আল্লাযী জাহাদু ফিনা। আল্লাহ পাকের যদি কোনো বান্দা চিন্তা করে যে আমি হেদায়েত হয়ে যাব, এলাকার যুবকগুলো যদি চিন্তা করে যে আজকে বাহাদুর সিংহ হাফেজি মাদ্রাসা হাফেজ ছাত্রদের চাকরি প্রদান উপলক্ষে মাওলানা রায়হানুল ইসলাম সালিহি বগুড়া থেকে আসছে, কোরআন হাদিস থেকে কথা বলে, কি বলে যাই না কেন, দেখি না কেন, শুনি না কেন, এতটুকু চিন্তা নিয়ে যদি আজকের মাহফিলের মধ্যে বসে আর যদি এই রকম কোরআন থেকে আলোচনা শুনে, আল্লাহ পাক জানাই দিচ্ছে, লানাহদিয়ান্নাকুম সুবুলানা, জমার সিগা, লানাহদিয়ান্নাকুম সুবুলানা, আমি আল্লাহ পাক তাকে একটা রাস্তা দিয়ে হেদায়েত করব না, ও যে রাস্তায় যাবে আমি আল্লাহ পাকের হেদায়েতের কাস্টমার কি আর খোলা পাবে, আমি আল্লাহ পাক তাকে হেদায়েত করে তার বাড়ির মধ্যে পৌঁছায় দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন না ভাই, একটু বলেন আল্লাহু আকবার। ওয়া নাযালু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুসলিম তুই আজও কেন বসে, চারিদিকে ওই মা বোনদের কান্নার আওয়াজ আসে, আবার চতুর্দিকে ভরে গেছে দেখো মুসলমানের লাশে। ও মুসলিম তুই আজও কেন বসে, নাক কান বুঝে বোবার মতো থাকবি কতকাল, দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল। আজকে তোর চেহারাই বীর খালিদের, আজকে তোর চেহারাই বীর খালিদের, আজকে তোর চেহারাই বীর খালিদের প্রতীক ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজও কেন বসে। চলেন, আল্লাহ পাক ইমানদারদেরকে ডাকতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারেরা, হরফে নেদা দ্বারা আহ্বান করলো। যেহেতু তাফসীর মাহফিল শোনেন,
তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার সাধারণ মানুষকে ডাক দেয় তাহলে কুদরতি ভাবে বসে বসে ডাক দেয়, আর আল্লাহ পাক যখন ইমানদারদেরকে ডাক দেয়, তাফসীরে ইবনে কাসিরের লেখক লাগে আল্লাহ পাক কুদরতি ভাবে দাঁড়ায়া যায়। মুমিনদের সম্মান দেখেন, মুমিন ইমানদারের সম্মান কি দেখেন, আল্লাহ পাক কুদরতি ভাবে দাঁড়ায় গিয়ে দুই হাতটা প্রসারিত করে বলে, ইমানদারেরা তোমরা আমার বুকে আসো। বলেন না ভাই জোরে কোন আল্লাহু আকবার। হরফে নেতাদের আহ্বান করে বললেন, ইমানদারেরা ইসবিরু তুমি সবর করো, ওয়াসাবিরু তুমি মুসাবারা করো, ওয়ারাবিতু তুমি মুরাবাতা করো, ওয়াত্তাকুল্লাহ জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করো, ডর করো। ইমানদারেরা তুমি যদি সবর করো, মুসাবারা করো, মুরাবাতা করো, আমি আল্লাহকে যদি তুমি ভয় করতে পারো, এই চারটি গুণান্বিত মুমিনদের জন্য আমি জানাই দিলাম, লাআল্লাকুম তুফলিহুন। আমি তোমাদেরকে ইহকালে এবং পরকালে সফলতা দান করে দিব। সংক্ষেপে সহজ সরল ভাষায় বাংলা অর্থ বললাম। এখন তাফসীরে যান। এক নম্বর গুণাগুণ হলো ইসবির, মানে হলো সবুর করা। আপনারা সবুর বোঝেন, রংপুরের মানুষের সবুর এমনিতেই বেশি। কথা বল না কেন, ঠিক না বেশি করে বলেন। বিভিন্ন জায়গায় মাহফিল হয় 12টা পর্যন্ত, আপনাদের এদিকে মাহফিল হয় রাত 2টা পর্যন্ত। তাহলে আপনারা সবুরের মানুষ না, কথা বল না কেন? জি, খেয়াল করেন, সবুর মানে হলো বিলম্ব করা, সবুর মানে হলো দেরি করা, ওয়েট করা, অপেক্ষা করা। ঠিক আছে নাকি বলেন? জি জোরে বলেন। এদিক দেখেন, এই আয়াত নিয়ে আমার আজকে 8 বছর হলো গবেষণা। 1 নয় 2 নয় 12টা তাফসীর আমি এক জায়গায় করে দেখেছি। সমস্ত মুফাসসির সবুরকে 3 ভাগে ভাগ করেছে। অ্যাটেনশন প্লিজ। ওলামায়ে কেরাম আছেন যারা একটু মেহেরবানি করে মনোযোগ দেন, তারা ওলামায়ে কেরাম আছেন যারা সমস্ত কথা বুঝতেছে, তারা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। প্রিয় ভাইরা আমার, এখনকার বক্তা দাওয়াত দিনে আসবেন 1 লাখ 2 লাখ 2.5 লাখ হেলিকপ্টার বিমান কত কি। এখনকার বক্তাকে মুখের মধ্যে থাকে হলো পান, আর সামনে থাকে হলো মাইক, মারে খালি সাল্লাল্লাহু টানার বলে, নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান ভাই, আর মসজিদে যায়া দেখো বাটা জুতা। কথা বল না কেন? মনোযোগ দেন। সমস্ত মুফাসসির সবরকে 3 ভাগে ভাগ করেছে। 1 নম্বর সবর হলো সবর আনিত তাআ, 2 নম্বর সবর হলো সবর আনিল মাসিয়া, 3 নম্বর সবর হলো সবর আনিল মাসিবা। আল্লাহু আকবার। প্রথমটা হলো সবুর, প্রথম পয়েন্ট সবুর। সবুর হলো 3 প্রকার। একটা হলো সবর আনিত তাআ, মানে হলো আল্লাহ পাকের ইবাদতকে খুশু সহিত আদায় করে দিতে হবে, কামা হক পূরণ করে দিতে হবে। এটা তারাবির নামাজ আসছে কত কয়েকদিন পরে, রমজান আসছে না, জোরে বলেন না কেন? আরে আসতেছে না জাত নিয়ে মাহে রমজান, সবাই মিলে করি তার সম্মান। এসেছে না জাত নিয়ে মাহে রমজান, সবাই মিলে করি তার সম্মান। আল্লাহু আকবার। জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। বঞ্চিত যেন মোরা কেউ হই না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও। বলেন না, বলেন, সারা দাও। মারহাবা বলেন। যেটা আমি যখন সরসিনা মাদ্রাসায় পড়তাম খুব গাইতাম। জি, এবং আমি জেলা পর্যায়ে এবং বিভাগ পর্যায় থেকে কয়েকবার পুরস্কার পাইছি। একটু আমার দিকে তাকান, ওগুলো সময় আজকে নাই, গাল বাদ দেন, পয়েন্টে আসেন। সবর 1 নম্বর হলো সবর আনিত তাআ, মানে আল্লাহ পাকের ইবাদত খুশু সহিত আদায় করে দিতে হবে। আমরা কয় নম্বর ইবাদত করি দেখেন। এখনকার মানুষ নামাজও পড়ে আবার মোবাইলও ধরে, নামাজের মধ্যে মানুষের ফোন দেয়, ফোন থো। এরকম নামাজি আছে না নাই? কথা কন্যা কোন আছে না নাই? গত
কোন তো এরকম নামাজি আছে না নাই? জোরে বলে আছে না নাই? না গো ভাই না। যারা তরিকা খাটেন, আরে যারা মারাফতের দিক দিয়ে পারদর্শী, মারাফতের লাইনই বলতেছে একজন মুমিনের সেজদা কাবা ঘরের চৌকাটে যায়। জোরে বল না কেন? ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পিছনে শয়তান, সামনে হলো আল্লাহ। আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, আপনি যদি আপনার চাকরির বসের সামনে মশাল্লে যদি দাঁড়ান তা আপনার চাকরি থাকবে? আমার কথা একটু বোঝেন, আগে কথাটা বোঝেন। আপনার বসের সামনে বস চাই, বস আপনার অফিসের যাই বস, তার সামনে যদি এরকম মশাল্লা আপনি যদি থাকেন যদি, তাহলে আপনাকে ওই দিনই রিজাইন করে অফিস থেকে বের করে দিবি। কথা বল না কেন? তামাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ বসকে বলেন, একসাথে বলেন, জি জি আল্লাহ। আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, মশান নিয়ে দাঁড়াবেন না আদবের সহিত দাঁড়াবেন? নতুন জামাই শ্বশুরের সামনে কেমনি দাঁড়ায়? কথা হয় না কেন? হ্যাঁ, একটু মনোযোগ দেন, যেহেতু আজকে সময় কম। 2 নম্বর বক্তা। 1 নম্বর সবর হলো সবরু আনিত তাআ। নামাজের মধ্যে মশাও কামড়াতে পারে, প্রচন্ড গরমও লাগতে পারে, কারেন্টও চলে যাইতে পারে, কিন্তু যারা আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সেজদা দেয়, আল্লাহর যারা রুকু দেয়, আল্লাহর যারা তাসবিহ জপে, মশা কেন হযরত আলীর পায়ের মধ্যে পেরেক ঢুকলে একমাত্র বের করা যাইতো নামাজের মধ্যে। তার মানুষ একজন মানুষ আল্লাহর নিকটবর্তী হওয়ার উত্তম সময় হলো নামাজ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর সবর হলো সবরু আনিল মাসিয়া, মানে সামনে গুনাহ আছে, গুনাহ থেকে নিজেকে সংবরণ করে নিতে হবে, নিজেকে গুটিয়ে নিতে হবে। এদিক দেখেন, সামনে অনেক রকমের গুনাহ থাকবে, অনেক রকমের অনাচারী থাকবে, সুদের কারবার চলবে, এরপরে মনে করেন টেন্ডারবাজি চলবে, রাস্তায় রডের বদলে বাঁশ ঢোকানো হবে, বিজেপির চাল 10 কেজি করে দেওয়ার কথা 7 কেজি দিয়ে খালি 3 কেজি ধলতা করে দেওয়া হবে। কতক্ষণ না কেন? সমিনির তেলগুলো খাবেন নিচে রাখা হবে, নিচতলার বালিশ 2 তলায় তুলতে 2 লক্ষ করে টাকার ভাউচার দেওয়া হবে। কথা করছেন না কে জন্যে? এদিক দেখেন, সমস্ত গুনাহ থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে, নিজেকে। এখনকার যুবকরা গুনাহ গুটিয়ে নিচ্ছে। এই বড় বড় মোবাইলের যে সমস্ত যুবকের এমবি থাকে না, ওর মাথা গরম না ঠান্ডা? বড় মোবাইলের যদি এমবি না থাকে ওর মাথা কি হয়, গরম না ঠান্ডা হয়? কোন তো মোবাইলের তো এমনি এমবি নাই, ওর মাথা পুরো হ্যাং হয়ে আছে। ওর বাপ যদি কয় এদিকে আমি আগেই পাখার মাথার যা অবস্থা হয়, কেমনে কথা না বলে আমি কেমনে কোনো অবস্থা? কোন তো মাথা ঠিক থাকার কথা। ক্লাস 6-এ পড়ে একটা মেয়ে, এই মেয়ের যদি আপনি মোবাইল কিনে না দেন, ওই সারাদিন ভাতই খাবি না। কথা বল না কেন? মা বোন, আমি 2 নম্বর বক্তা, আমি আপনাদের জন্য আর কি ওয়াজ করবো? মাহা একটু দিলের কানটা লাগায় দেন, আপনাদের জন্য একটু ওয়াজ হবে শুরু, কারণ আপনারা এখন আমাদের গুরু নাকি বলেন? মোবাইলে যদি এমবি না থাকে মাথা গরম, পুরো মাথা গরম। এমবি তুলবে, তারপরে সেটিং করবে হোয়াটসঅ্যাপ, ইমো, এরপরে মেসেঞ্জারে সেটিং করার পরে মাথা ঠান্ডা করবে যে আজকে শনিবার চলে গেল, আজকে তো এলাকার মাহফিলের কারণে যাওয়াই হলো না, আগামীকাল শনিবার কি একদম এখান থেকে অনেক দূর, নাম হলো ভিন্ন জগৎ, ভিন্ন জগতে যাব না, এখান থেকে অনেক দূর, নাম হলো স্বপ্নপুর, জেলা হলো দিনাজপুর, থানা হলো ফুলবাড়ি, ওই জায়গায় যাবো না, কোন জায়গায় যাবো, এরকম একটা প্ল্যানের বিষয় আছে তো নাকি বলেন? তবে গত 3 দিন আগেকার নিউজ, মাদারীপুর শিবচরের একটা হাই স্কুলের ছাত্র আর শিক্ষক পিকনিক করার জন্য গেছে। ছাত্ররা বড় বড় মদের বোতল নিয়েছে, এই ছাত্ররা মদ শিক্ষককে ঢেলে দিচ্ছে, শিক্ষক খাচ্ছে আর লাগাচ্ছে, আবার শিক্ষকও ঢেলে দেয়, ছাত্ররাও খায়। জোরে কোন মারহাবা, আওয়াজ দেখুন, নাউজুবিল্লাহ, একটু জোরে কোন না কেন নাউজুবিল্লাহ। যেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যদি ছাত্রদেরকে মদ ঢেলে দেয়, এই শিক্ষার অবস্থা কত দূর আপনারা ভালো করে জানেন, আপনাদের বিচার দিলে নেই। এটা না হয় মানলাম, গত কয়েকদিন আবার জল ঢাকা মাহফিল ছিল, আমি পাগলা পীরে মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে ওই বন্দরে মোড়ে আমি চা খাচ্ছি, বড় বড় কালো ড্রেক সেট নিয়ে বুঝছেন, গাড়ির মধ্যে মেয়েরা, এদের 9-10 দশমের মেয়েরা জিল্লে মনে হয়, এটা তো আবেগ বেশি, বুঝেন নাই? এরা সেই রকম ডান্স নাচতেছে, পাগলু। এই হাত দেখান না কেন, হাত দেখান না কেন? না না না, আওয়াজ ঠিক না, বলো।
এটার নাম বললো শিক্ষা সফর। আমি এদের মধ্যে কি শিক্ষা আজ পর্যন্ত বুঝে পারলাম না। আমার আজ পর্যন্ত বুঝি হলো না যে এটা কয় নাম্বার শিক্ষা সফর। এটা কথা কন না কেন? সামনে চলেন। 3 নাম্বার সবর হলো সবর আনিল মাসিবা। মানব, তুমি অনেকভাবে বিপদের মধ্যে পড়বে, তোমার নামে মিথ্যা মামলা দেওয়া হবে, তোমাকে মিথ্যা জেলখানায় ভরা হবে, তোমাকে হয়রানির মধ্যে ফেলা হবে, এরপরে তোমার ফসল ফলাদি ধ্বংস করে দেওয়া হবে, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ করে আগুন লাগতে পারে। আহারে, আল্লাহ পাক কয়েকটা জিনিস দিয়ে ইমানদারদের ঈমান পরীক্ষা করে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিন খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই কয়েকটা জিনিস দিয়ে আল্লাহ পাক ইমানদারের ঈমান পরীক্ষা করে। সময় বড় কম প্রিয় ভাইরা আমার। আল্লাহ পাকের পক্ষ থেকে যেই বিপদ আসে এবং গুনার কাছ থেকে সবর আনিল মাসিয়া আর সবর আনিল মাসিবা, এই দুইটার উদাহরণ নেন। মাত্র 1 মিনিট লাগবে। দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে রানী জুলাইখা অন্দর মহলের মধ্যে বন্দী করে দিল। আপনাদের জানা কথা, 10টা দরজা বন্ধ করে দেওয়া হলো। যেই ঘরের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে তোলা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন ঘরের চতুর্দিকে খালি উলঙ্গ নারীর ছবি। নাউজুবিল্লাহ, যখন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম একবার রানী জুলাইখার দিকে নজর করে দেখতেছে এই নারীর ভাবসাব ভালো না, এর অবস্থা খারাপ। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি ষড়যন্ত্রের শিকার। ঘরের মধ্যে ঢোকানোর পরেই রানী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ডাকতে বলে, ইয়া ইউসুফ হাই হাতালা। এদিকে দেখেন কোরআনের ভাষায় হাই হাতালা। ও ইউসুফ, তুমি এদিকে আসো, তুমি আমার কাছে আসো। অনেক জল্পনা কল্পনা করে আজকে তোমারে বন্দী করছি, তোমাকে নিয়ে পাইছি, আমি একান্ত গোপনে পাইছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, রানী জুলাইখা, আমি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মান ওয়াদাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমার জীবন থাকতেও আমি তোমার ভাঙ্গা নৌকায় চড়তে পারবো না। ওই আমার দরদি আগে জানলে এ তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ও রংপুর মহানগরের যুবক, ইউসুফ আলাইহিস সালাম আর কাল বিলম্ব দেরি করে না। ঘরের মধ্যে একটা জায়গায় মিটমিট মিটমিট করে আলো জ্বলতেছিল। ইউসুফ আলাইহিস সালাম ওই আলোর কাছে পৌঁছে গেল। আল্লাহ পাক বলতেছেন, লাউলা বুরহান রাব্বি, ওই আলোর মধ্যে আমি ইউসুফ আলাইহিস সালামকে দলিল দিলাম, বুদ্ধি দিলাম, তার জ্ঞান খুলে দিলাম, আহারে প্রমাণ দিলাম। ইউসুফ আলাইহিস সালাম আগুনের দিকে তাকায়া, এখানে লাউলা বুরহান রাব্বির তাফসীর হলো 2টা। একটা হলো ওই আগুনের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম তার মনিব আজিজ মিশরের মন খারাপ করা ছবি দেখলো। 2 নম্বরে ওই আগুনের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের মন খারাপ করা ছবি দেখলো। ইউসুফ আলাইহিস সালামের বোঝার আর বাকি রইল না যে এটা আমি ষড়যন্ত্রের শিকার, আমি শয়তানের পাল্লায় পড়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাম কাল বিলম্ব দেরি করে না, আল্লাহর উপরে ভরসা করে দরজার দিকে দৌড় দিয়ে দিল। রংপুরবাসী, ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিল যখন, আল্লাহ রাব্বুল আলামিন দরজাগুলো টাস টাস করে খুলে দিল। তখন জোরে বলতে হবে আল্লাহু আকবার, জোরে বলেন। বলেন তো রংপুরবাসী, দরজার কাছে না গেলে কি দরজা খুলতো না? কথা না বলে কেমনে খুলতো? দরজার কাছে তো আগে যাইতে হবে নাকি? বলেন, জোরে বলেন না কেন? লজিক নেন, দিস ইজ লজিক। একটু দিস ইজ তাফসীর শুনেন, পুরো তাফসীর, একদম অরিজিনাল তাফসীর, এই 2 মিনিট। এদিক দেখেন, তাফসীর মানে একদম নানান কিছু না। দেখেন একটু ক্লিয়ার করেন, শুনেন, একটু মনোযোগ দেন। দরজার কাছে গেল যখন, দরজা খুলে গেল তখন। দরজার কাছে না গেলে দরজা খুলতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ঈমানদার মুমিনদেরকে বুঝাচ্ছেন, তোমার নামে নানান রকমের হয়রানিমূলক মামলা হবে, তোমাকে গৃহবন্দী করা হবে, বাড়ি ছাড়া করা হবে, ঘর ছাড়া করা হবে। ওই ঈমানদারেরা, তুমি যদি সবর করো, তুমি যদি মুসাবারা করো, তুমি যদি মুরাবাতা করো, ময়দানে যদি অটল থাকো, ইস্তেকামাত থাকো, ময়দান থেকে যদি পলায়ন না করো, আর আল্লাহ পাককে যদি তুমি ভয় করো, একদিন না হয় একদিন, একদিন না হয় একদিন, একদিন না হয় একদিন আমি আল্লাহ পাক তোমাকে বিজয় দান করে দেব। 2 হাত দেখান লাগবে, 2 হাত দেখে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দেন, নারায়ে তাকবীর।
লিল্লাহি তাকবীর। আলোচনা বোঝা যায়? কথা বোঝা যায়? এখন সামনে চলেন, 1 নম্বর পয়েন্টেরই তাফসীর চলতেছে। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা বললে পুরো ঘটনাটা ক্লিয়ার হবে, পুরো তাফসীর ক্লিয়ার হবে। মনোযোগ দেন। আমাদের পার্শ্ববর্তী দেশ, দাদাবাবুর দেশ দিল্লি, তৎকালীন সময়ে আহারে একজন ছিলেন, তার নাম ছিল বাদশাহ শাহজাহান, যিনি ভারতের তাজমহল তৈরি করেছে। তার বিবিকে ভালোবেসে মহব্বত করে। অধ্যাপক আবুল ফিদা রহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে ঘটনা বলেছেন, একটু মনোযোগ দেন। মাত্র 1 মিনিট লাগবে, তাহলে ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতুর ব্যাখ্যা ক্লিয়ার হবে। দেখেন, ভারতের যিনি তাজমহল তৈরি করেছেন, বাদশার নাম কি বললাম? দেন, জোরে কর না কেন? শাহজাহান। কার জন্য তৈরি করেছিলেন? তার বিবির জন্য। তার বিবির নাম কি? জোরে কর না কেন? মমতাজ। প্রিয় ভাইরা আমার, এটা যেন তেন মমতাজ না, আরে এমপি ভোটে ফেল মারা মমতাজ না। এটা এমন একটা মমতাজ, যেই মমতাজ পুরো আল্লাহ পাকের 30 পারা কোরআনের হাফেজা ছিল। শুধু তাই নয়, এই মমতাজ নিশিরাতের মধ্যে প্রত্যেক দিন কোরআনের 2 পারা করে কোরআন তেলাওয়াত করত তাহাজ্জুদের নামাজের মধ্যে। আল্লাহর রাসূল বললেন, সাল্লু বিল্লাইলি নাসুনিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। একজন মানুষ আল্লাহর নিকটবর্তী হওয়ার 1 নম্বর মাধ্যম হলো আল্লাহ পাকের নিকটবর্তী হইতে পারে নফল ইবাদতের মাধ্যমে। আপনার সঙ্গেই ঘরে একজন সরকারি চাকরি করে আর একজন বাউন্ডারি হয়ে ঘরে, একই ক্লাসে পড়ে, একজনের রোল নাম্বার হলো 1 আর একজনের রোল নাম্বার হলো 25। যার রোল 1 আর যার রোল 25, 2 জনের মধ্যে কোনো ডিফারেন্স নাই। বরং যার রোল নাম্বার 25 তার হাতের লেখা ভালো, তার চেহারা ভালো, তার চাল চলনও ভালো। আর যার রোল নাম্বার 1 ধাক্কা মারলে পড়ে দেবে, চেহারা সুরত খারাপ, তাও তার রোল নাম্বার 1। মনে মনে অনেক অখুশি হয়, অনেক অস্বীকার করে যে আমি এত কিছু পড়ি, এত কিছু লিখি, তাও আমার রোল নাম্বার 1 হয় না। না গো ভাই না, ও রংপুরের যুবক এখানে না। এখানে মূল থিম হলো, মূল পয়েন্টের কথা হলো, যার রোল নাম্বার 1 অবশ্যই সে আল্লাহর কাছে রোল নাম্বার 1 চেয়ে নিয়েছে। না, আমি কিন্তু একদম শেষবারের মতো বলতেছি, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না কেন আল্লাহু আকবার। যার সরকারি চাকরি হইল আর যার চাকরি হইল না, তোমার চাওয়া আর তার চাওয়ার মধ্যে রাতার ডিফারেন্স আছে। ও চাইতে পারে আর তুমি চাইতে পারো না, এইটাই ডিফারেন্স। আল্লাহর কাছে ধনীর অভাব নাই, জনের অভাব নাই। সুন্দর বিএফ লাগবে তোমার, ভালো চাকরির তোমার দরকার, তোমার ভালো ব্যবসা প্রতিষ্ঠানের দরকার। আল্লাহর কাছে যদি গোপনে তুমি চাইতে পারো, যে সময় তোমার বাড়িতে বাবা জেগে থাকে না, মা জেগে থাকে না, তোমার বাড়িতে বিবি জেগে থাকে না, তোমার সন্তানগুলো নীরব হয়ে যায়, রাত্রি যখন 1/3 অংশ চলে যায়। এই যে গত কয়েকদিন আগে 9 ডিগ্রি সেলসিয়াস আমার বাংলাদেশের তাপমাত্রা ছিল। এই দুনিয়াতে বাংলাদেশে বিশেষ করে এবারকার শীত বোঝা গেছে কখন। যাদের বাড়িতে ট্যাপ আছে, 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ট্যাপ চালু করে দিয়ে 1 চাউল পানি যখন মুখের মধ্যে দেয়, তখন বোঝা যায় যে শীত কি জিনিস। কথা বল না কেন? এই 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে একটা যুবক যখন ফজরের নামাজের আযান শোনার পরে লাফ ফেলে দেয়, কম্বল ফেলে দেয়, আল্লাহ পাক চোখ বড় বড় করে তাকায় যে যুবক এই লাফ ফেলে দেয় কেন? যুবক একটা দুপা করে ওয়াশরুমে গিয়ে ট্যাপের পানি ছেড়ে দেয়। ট্যাপের পানি যখন মুখের মধ্যে দেয়, আল্লাহ পাক চায় থেকে দেখে যে কি করে, দেখি একটু। এরপরে যখন ওই ঠান্ডা পানি দিয়ে যুবক ওযু বানাইয়া তোয়ালা দিয়ে হাত পা মুছে যায় নামাজ বিছাইয়া যখন ফজরের নামাজের জামাতে দাঁড়ায় যায়, আর যুবক যখন ওই 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মুসাল্লার উপরে দাঁড়ায় যখন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না ভাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু সূরা ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করার কারণে তাফসীরে বাইজাবির লেখক লেখে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ ছেড়ে দিয়ে এই যুবকের সামনে এসে দাঁড়ায় যায়। যুবকের মাথার উপরে হাত দিয়ে বলে, যুবক
তোমার কোন জিনিসের দরকার হয় আমার কাছে বলো। তোমার পরীক্ষা চলতেছে, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার দরকার, তোমার ভালো একটা সরকারি চাকরি তোমার লাগবে নাকি, ভালো একটা ব্যবসা তোমার দরকার হয় নাকি, তোমার কোন জিনিসের দরকার? আমি আল্লাহ পাক আমার আরশটা আজকে খুলে দিয়েছি, আমার ধন ভান্ডার খুলে দিয়েছি, আমার ধন ভান্ডারের মধ্যে কোন জিনিসের অভাব নাই, তুমি চাও আমি আজকে আল্লাহ পাক তাই দিব। এবং শুধু তাই নয়, আমি তোমাকে আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে, আগেকার গুনাহগুলোকে বদল করে আমি আল্লাহ পাক নেকি দিয়ে ভরে দিলাম। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দেন না কেন আল্লাহু আকবার? সংক্ষেপে শেষ করে দিচ্ছি। দেখেন, মমতাজ দৈনিক রাত্রিতে নফল ইবাদতের মধ্যে দুই পারা করে কোরআন তেলাওয়াত করে। আজকে হাফেজি মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করে। এই মাদ্রাসার ছাত্র শুধু নয়, তামাম বাংলাদেশে যত কোরআনের পাখি আছে যারা কোরআন তেলাওয়াত করে। রাসূল হাদিসের মধ্যে বললেন, যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় 40 ক্রোশ পর্যন্ত সমস্ত মাইয়েতের কবরের আযাব আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে দেয়। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই নয়, এই হাফেজি কোরআনদের পাশে যারা দাঁড়ায় কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য কোরআন সুপারিশকারী হবে। শুধু তাই নয়, এই হাফেজদেরকে যারা ভালোবাসে এবং যাদের হাজারা হাফেজদেরকে খাওয়ায়, কোরআন কাল কিয়ামতের ময়দানে পাখির রূপ পাবে, পাখা নিয়ে উড়ে আল্লাহর দরবারে গিয়ে সেই রকম উঠতে থাকবে। আল্লাহ ডাকতে বলবে, কোরআন কি ব্যাপার, তুমি এখানে কেন ওড়াউড়ি করো, তার কারণ কি? কোরআন ডাকতে বলবে, আল্লাহ আমার হাফেজদেরকে এই মানুষটা লজিং খাওয়াইছে, এই মানুষটা দেখা হইলে হাফেজদের চা খাওয়াইছে, এই মানুষটা হাফেজদের দেখলে সম্মান করেছে, এই লোকটা হাফেজদেরকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছে, এদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি কোরআন আপনার কাছ থেকে সরে যাব না। একটু মনোযোগ দেন, সময় বড় কম, কিন্তু আপনাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ওয়াজ শোনার জন। কথা বল না কেন? মমতাজের দুইটা মেয়ে ছিল, একটার নাম হলো জাহানারা আর একটার নাম হলো রওশনারা। জাহানারা বড়, রওশনারা ছোট। জাহানারা দুইটা মেয়ে মার সঙ্গে থেকে, মায়ের সংস্পর্শে থেকে একদম 30 পারা কোরআনের হাফেজা। তারা 9 বছর আর 7 বছরে হেফজ করে। না হলো না? জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। ওদের বাপ ভালো যার বেটা ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ভালো জাতের মেয়ে হলে অল্প কথাই বোঝে, আর ভালো জাতের কচু হলে অল্প জালে সিজে। আর এক জাতের কচু দেখো আলের ধারে হয়, 3 দিন ধরে জাল দিলে সিজবে না, হিলাই খালি কালো কালো হয়ে যায় থাকে। মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার। আরে রওশনার আর জাহানারা দুইটা মেয়ে বালেগা হয়ে গেল, একটার বয়স হলো 18 আর একটার বয়স হলো 20। অধ্যাপক আবুল ফিদা রাহমাতুল্লাহ আলাইহি riwayat করে, সূরাতুল ইমরানের শেষের আয়াত তিনি এই ব্যাখ্যায় টেনেছেন। এদিক দেখেন, দুইটা মেয়ে মার সংস্পর্শে থেকে প্রত্যেকদিন তারা তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ পাকের ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত তারা করে। একটু মনোযোগ দেন, দিলটাকে নরম করে দিবেন। প্রিয় ভাইরা আমার, জাহানারা একদিন ঘুম থেকে জেগে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়বেন, রাত্রি 1/3 অংশ চলে গেছে। কুমিল লাইলা ইল্লা কলিলা, উনি ওযু করবেন, তাহারত অবলম্বন করবেন, কিন্তু উইন্ডো আর জানালা দিয়ে কি যেন একটা খটমট খটমট আওয়াজ তিনি পাইতেছেন। জানালা খুলে দেখতেছেন তার বাবার রাজপ্রাসাদের মধ্যে ডাকাত দল প্রবেশ করেছে এবং তার বাবার রাজপ্রাসাদগুলো লুণ্ঠন করা শুরু করে দিয়েছে। জাহানারা 20 বছরের মেয়ে, বড় বুদ্ধিমতী মেয়ে, যত সুন্দরী, যত তার আদব কায়দা বুদ্ধি, পুরো মহল্লা জানি, পুরো এলাকা জানি, পুরো রাজ্য জানি যে না, বাদশার দুইটা মেয়ে তার স্ত্রীর মতো বড় ভদ্র, বড় ভালো, বড় শালীন, বড় ইসলাম পরিপন্থী তারা। জাহানারা যখন ওইন্দ্র জানালাতে দেখলো ডাকাত দল ধেয়ে তার রুমের দিকে আসতেছে, তার কামরার দিকে আসে, জাহানারা চিন্তা করতেছে, আমার বাবার রাজপ্রাসাদের যত বড় বড় দামি গহনা, দামি হীরা জহরত মানিক মুক্তার যেগুলো, সবগুলো আমাদের দুই বোনের রুমের মধ্যে আছে। আজকে ডাকাত দল যদি আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে আর ওই মাল সামান নেওয়ার পরে যদি আমাদের চেহারার দিকে তাদের নজর পড়ে, আর এই চেহারা দেখে যদি ডাকাত
ডাকাত দল আমাদের প্রেমে মত্ত হয়ে আমাদের এই ডাকাত দল দ্বারা যদি আজকে রুমের মধ্যে ডাকাত দল দ্বারা যদি আমাদের ইজ্জত লণ্ঠন হয়ে যায়, আল্লাহ আপনার দুনিয়ায় মাথা বুঝাবো এইরকম কোন স্থান আমার থাকবে না। আমার নামে কলঙ্ক ছুটবে, আমার বাবার নামে কলঙ্ক ছুটবে, বড় অশান্তি তৈরি হবে। রব্বুল আলামিন আমি কি করব? আমার ইজ্জতের জামিনদার আমি আপনার উপরে করে দিলাম। আল্লাহ ইমানদারদের জন্য ডাক দিচ্ছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা সর্বসময় আল্লাহ পাকের উপরে তারা ভরসা করে, এটা মুমিনদের মূল মন্ত্র। প্রিয় ভাইরা আমার, তবে মুমিন যত জায়গায় বিপদের মধ্যে পড়ে, ওই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব কার? জোরে বলেন না কেন কার? ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। অনেক আয়াত, অনেক তাফসীর, সময় বড় কম। জাহানারা চিন্তা করলো ডাকাত দল দ্বারা যদি আমার ইজ্জত লণ্ঠন হয়ে যায়, আমি বড় অপায়া হয়ে যাব। আল্লাহ গো, আমার বাবার নামে কলঙ্ক ছুটবে, আমার নামে কলঙ্ক হবে, আমি কোথায় যাব আর কি করব না করব। মনে মনে চিন্তা করে আমার পাশের ঘর হলো হুজুরের ঘর, যার নাম হলো আব্দুল্লাহ হুজুর। যেই হুজুরের কাছে আমি কোরআন পড়েছি, যেই হুজুরের কাছে আমি ফিকহ মাসলা মাসাইল পড়েছি, এমন হুজুরের কাছে যদি আমি হুজুরের ঘরের মধ্যে কোনো দামি দামি জিনিসপত্র নাই, দামি দামি মাল সামানাও নাই, হুজুরের গায়ের মধ্যে আছে হলো জুব্বা, খালি জুব্বা লটকানো আছে, ডাকাত দল যদি বাহির থেকে জুব্বাগুলো দেখে তাহলে ওই ঘরের মধ্যে প্রবেশ করবে না, আর আমাকেও পাবে না। অতএব আমার উচিত হবে এখন হুজুরের ঘরের মধ্যে যাওয়া। বুদ্ধিমতী নিয়ে বুঝতেছেন, মানে ইজ্জত রক্ষা করার জন্য একটা নানান রকমের তিনি চেষ্টা করতেছেন আর কি।